বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখের আদলে বানানো হয়েছে অসুর। অন্যদিকে দেবী দুর্গার হাতে কাটা নরমুণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মুখের আদলে। ভারতের স্বার্থবিরোধী অবস্থান নেয়া ৩ রাষ্ট্রপ্রধানের মুখের আদলে অসুরের অবয়ব প্রতিস্থাপন করে পূজার আয়োজন করা হয়েছে পশ্চিমবঙ্গে। মাননীয় সভাপতি, আমি সবসময় মানুষকে আশার বাণী শুনিয়েছি, কখনো ভয় দেখিয়ে কিছু করা আমি সমর্থন করিনি, কিন্তু আজ আমাকে সেখান থেকে সরে এসে ভয়ঙ্কর কিছু কথা বলতে হচ্ছে। নমস্কার। তার সঙ্গে শারদীয় দুর্গাপূজার অভিনন্দন। আমি ভাবছিলাম এবার বোধহয় এই আনন্দ থেকে আমাকে সবাই বঞ্চিত করে ফেলবে। আমি নাছোড়বান্দা, আমি বললাম যে আমি যাবই। দর্শক, বলছিলাম দুর্গোৎসব চলছে, সেই দুর্গোৎসবে কলকাতার দুটি পূজা মণ্ডপে আমরা দেখতে পাচ্ছি ডোনাল্ড ট্রাম্পকে, দেখতে পাচ্ছি আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসকে, আবার দেখতে পাচ্ছি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে। কি হিসেবে দেখতে পাচ্ছি? অসুরের চরিত্রে দেখতে পাচ্ছি। কলকাতায় দুর্গাপূজার প্রতিমার অসুর হিসেবে প্রফেসর ইউনূসের মূর্তি বানানো হইতেছে। ওরা বানাইতেছে অপমান করার জন্য। পশ্চিমবঙ্গের রাজনীতির মোটিভ নানা সময় দুর্গাপূজা প্রতিমা বানানোর সময় ব্যবহার করা হয়েছে। যাদেরকে তারা রাজনৈতিক শত্রু বলে জ্ঞান করে তাদেরকে অসুর হিসেবে চিহ্নিত করে, যেভাবে প্রফেসর ইউনূসকে করে। ব্রেকিং নিউজ। প্রিয় দর্শক, নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন ভারতে কি ঘটতে চলেছে। প্রিয় দর্শক, ডক্টর ইউনূস এবং ডোনাল্ড ট্রাম্প, পাকিস্তানের সারা প্রধানমন্ত্রী, এই তিনজনের চেহারা আকৃতি দিয়ে মূর্তি বানানো হচ্ছে। প্রিয় দর্শক, আসলেই তাদের মূর্তি কেন বানানো হচ্ছে? অপরদিকে শোনা যাচ্ছে যে তাদেরকে অপমান অপদস্থ করার জন্য তাদের মূর্তিকে স্থাপন করা হচ্ছে, তাদের মূর্তি বানানো হচ্ছে। প্রিয় দর্শক, আসলে এ নিয়ে অনেক সমালোচনা শুরু হয়ে যাচ্ছে। তাই আজকের এই ভিডিওতে সকল তথ্য তুলে ধরবো। তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। কলকাতায় দুর্গাপূজার প্রতিমার অসুর হিসেবে প্রফেসর ইউনূসের মূর্তি বানানো হইতেছে। ওরা বানাইতেছে অপমান করার জন্য। পশ্চিমবঙ্গের রাজনীতির মোটিভ নানা সময় দুর্গাপূজা প্রতিমা বানানোর সময় ব্যবহার করা হয়েছে। যাদেরকে তারা রাজনৈতিক শত্রু বলে জ্ঞান করে তাদেরকে অসুর হিসেবে চিহ্নিত করে, যেভাবে প্রফেসর ইউনূসকে করে। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখের আদলে বানানো হয়েছে অসুর। অন্যদিকে দেবী দুর্গার হাতে কাটা নরমুণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মুখের আদলে। ভারতের স্বার্থবিরোধী অবস্থান নেয়া ৩ রাষ্ট্রপ্রধানের মুখের আদলে অসুরের অবয়ব প্রতিস্থাপন করে পূজার আয়োজন করা হয়েছে পশ্চিমবঙ্গে। পূজার থিমের এমন ব্যতিক্রমী উপস্থাপনা কূটনৈতিক শিষ্টাচার বিরোধী হলেও পূজা উদ্যোক্তারা জানিয়েছেন বিষয়টিকে দেশের শত্রুদের বিনাশের প্রতীকী উপস্থাপনা হিসেবেই তারা দেখছেন। রাজ্যের মুর্শিদাবাদ জেলার বহরমপুর খাগড়া সাধক নরেন্দ্র স্মৃতি সংঘের মণ্ডপে নজরে এসেছে ডক্টর ইউনূস ও শেহবাজ শরীফকে অসুর বানানোর দৃশ্য। ব্যতিক্রমী এই পূজা মণ্ডপে প্রবেশ করলে দর্শনার্থীদের চোখে পড়ছে দুর্গার পায়ের নিচে অসুরকে, যার চেহারা হুবহু ফুটিয়ে তোলা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের আদলে। নমস্কার। তার সঙ্গে শারদীয় দুর্গাপূজার অভিনন্দন। আমি ভাবছিলাম এবার বোধহয় এই আনন্দ থেকে আমাকে সবাই বঞ্চিত করে ফেলবে। আমি নাছোড়বান্দা, আমি বললাম যে আমি যাবই। দর্শক, সনাতন ধর্মের মানুষদের সর্ববৃহৎ উৎসব দুর্গোৎসব শুরু হয়ে গেছে। আজকে সপ্তমী। এই মূলত ষষ্ঠী থেকেই তাদের উৎসবটা তুঙ্গে ওঠে। এই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই 5 দিনই তারা উৎসব মুখর পরিবেশে তাদের কর্মকাণ্ড পালন করেন। বাংলাদেশেও তার ব্যতিক্রম হচ্ছে না। বাংলাদেশে প্রত্যাশা একটাই, যেন পূজাকে কেন্দ্র করে কোনো অরাজক পরিস্থিতি তৈরি না হয়। কিন্তু এই পুজোকে কেন্দ্র করে ভারত একটা আজব কাণ্ড করেছে, যে কাণ্ডটা কোনোভাবে সমর্থনযোগ্য কিনা সেই প্রশ্ন উঠতে পারে, এবং মানবিক দৃষ্টিকোণ থেকে সেই কাণ্ডটা আদৌ করা উচিত কিনা সেই প্রশ্ন উঠবে। সেই প্রশ্ন যখন উঠবে তখন ভারতের কলকাতায় কেন এই ধরনের কর্মকাণ্ড ঘটল, কেন অসুরের চরিত্রে অন্তত 3টি দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানকে তারা দেখতে চাইলো কিংবা দেখালো, অসুরের চরিত্র অঙ্কন করলো তারা, সেটা একটু বোঝার চেষ্টা করব। তার মাধ্যমে একটা বিদ্বেষ ছড়িয়ে দিল কিনা, একটা ধর্মীয় উৎসবে রাজনৈতিক বিদ্বেষ ছড়ানোটা উচিত হলো কিনা, কি বার্তা তারা দিতে চাইলো, কি ঘটছে কলকাতায় অন্তত 2টো পূজা মণ্ডপে, সেটা একটু বোঝার চেষ্টা করব। দর্শক, বলছিলাম দুর্গোৎসব চলছে, সেই দুর্গোৎসবে কলকাতার 2টি পূজা মণ্ডপে আমরা দেখতে পাচ্ছি ডোনাল্ড ট্রাম্পকে, দেখতে পাচ্ছি আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসকে, আবার দেখতে পাচ্ছি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে।
কি হিসেবে দেখতে পাচ্ছি? অসুরের চরিত্রে দেখতে পাচ্ছি, অসুর হিসেবে তাদের রূপায়ণ করা হয়েছে। ব্যাপারটা খুব একটা কি ভালো হলো? ব্যাপারটা কি অনেক বেশি দৃষ্টিকটু হয়ে গেল না? ব্যাপারটা কি ধর্মীয় আরাধনার মধ্যে অহেতুক রাজনীতি প্রবেশ করানোর চেষ্টা করা হলো না? গণমাধ্যম কি বলছে? গণমাধ্যমে শিরোনামটা, এনটিভি শিরোনামটা আপনারা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে কূটনৈতিক শিষ্টাচারও মানছে না নয়াদিল্লি, ভারতে দুর্গাপূজার মণ্ডপে অসুর ডক্টর ইউনূস, ডোনাল্ড ট্রাম্প এবং শাহবাজ। সেখানে ছবিতেও আপনারা নিশ্চয়ই দেখে নিলেন যে পূজার মধ্যে রাজনীতি ঢুকিয়ে দেওয়া হলো। ব্যাপারটা কি ঠিক হলো? ঠিক মেসেজ দিল ভারত? আমি শেখ হাসিনার দালাল, যার জন্য আমি কিন্তু মনে করি সনাতনী সম্প্রদায় জনতি শেখ হাসিনার কাছে নিরাপদ। ভাইরে, চোরকে চুরি করতে বলা, গৃহস্থকে সজাগ থাকতে বলা এই সরকারের একটা বৈশিষ্ট্য। সার্বিক অবস্থাতে আমরা সনাতনীরা খুবই খারাপ অবস্থায় আছি। দীর্ঘ 17 বছর আমরা কোঠাতে বিশ্বাসী ছিলাম, কোঠা পেতাম, আমরা মূল্যায়ন পেতাম। এই 17 বছর আমরা মূল্যায়ন পেয়ে এসেছি, যেটা আওয়ামী লীগ সরকার দিয়ে এসেছে। এখন আপনি হয়তো বলতে পারবেন যে আপনি শেখ হাসিনার দালাল। হ্যাঁ, আমি শেখ হাসিনার দালাল। কারণ দালাল এই কারণে, আপনি যখন আমাকে ভালোবাসবেন তখন আমিও আপনাকে ভালোবাসবো। এই সরকার মুখে বলতেছে যে আমাদের সব সমান, কিন্তু কাজে করতেছে না। এটা তো বহুতবার আমি মনে হয় বহুত সংগঠনে বহুত জায়গায় বলেছি যে এই সরকার প্রথমেই সনাতন বিরোধী। যদি বলেন কেন, এই সরকার যখন শপথ গ্রহণ নিয়েছেন তখন শুধু কোরআন তেলাওয়াতকেই মূল্যায়ন করেছেন। নট অনলি গীতা পাঠ, নট অনলি বাইবেল পাঠ, নট অনলি তীর্থপাঠ। মানে তার কাছেই মৌলবাদীদের, এবং এই সরকার কিন্তু মূলত মৌলবাদী যেভাবেই বলেন না কেন। এবং মৌলবাদীদের একটা চমৎকার বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে তারা মুখে এত সুন্দর করে আপনাকে কথা বলবে যে পাহারা দিচ্ছি, ভালোবাসতেছি, এ করতেছি, বাট সবচেয়ে বেশি আপনাদের সর্বনাশ করবে। এবং তারা করেও আসছে। যেরকম এটাই আপনাকে বললাম, তারা আমাদের এতই মূল্যায়ন করে, আইন আদালতে এতই, মানে আইন আদালত না, মানে এতই মূল্যায়িত হয়েছে যে আপনারা আইন আদালতে 25 জন বিচারপতি নিয়োগ হয়েছে, একজন নেই। যত ছাঁটাই করা হয়েছে সব বেশিরভাগই সনাতনীদের ছাঁটাই করা হয়েছে। ভাইরে, চোরকে চুরি করতে বলা, গৃহস্থকে সজাগ থাকতে বলা এই সরকারের একটা বৈশিষ্ট্য। আপনার ধর্ম আপনার কাছে, আমার ধর্ম আমার কাছে, আমার ধর্ম আমার কাছে, আমার ধর্ম থেকেই আমি স্বর্গে যাব, আপনার ধর্মের থেকে আপনি আপনাদের বেহেশতে যাবেন। আপনি কি করলেন সেটা আমার দেখার দরকার, আমি কি করলাম সেটা আমার দেখার দরকার। আমাদের ধর্ম নিয়ে বর্তমান যত আলোচিত সমালোচিত হচ্ছে, আমরা কিন্তু কখনোই আপনাদের ধর্ম নিয়ে আলোচিত সমালোচিত করি না। কেন করা হয় জানি না। গত বছর পুজোয় যেভাবে জামাতরা আমাদের মন্দিরে এসে, মণ্ডপে এসে ইসলাম ধর্ম গ্রহণ করার একটা মন্তব্য করেছে, ইসলাম ধর্মকে নিয়ে যেভাবে মন্তব্য করেছেন, গ্রহণ করার জন্য অন্য কোনো মুসলমান কিংবা রাজনৈতিক দলের লোকজন দীর্ঘ 17 বছর এরকম কোনো মন্তব্য করেন। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কি করে ধন্যবাদ জানাই বলেন ভাই আপনাদেরকে, যে আজকে এই জমানায় কি শুরু হতে যাচ্ছে, কি ঘটতে যাচ্ছে। ভারতে নরেন্দ্র মোদীর দেশে বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস এবং ডোনাল্ড ট্রাম্প, তারপরে পাকিস্তানের শারাফ, এই তিনজনের চেহারার আকৃতি দিয়ে বানানো হচ্ছে মূর্তি। তাদেরকে অপমান অপদস্থ করার জন্য একে বানানো হচ্ছে। এরা তাদেরকে দুর্গা পূজায় তাদেরকে পূজা করবেন বলে বানিয়েছেন, সম্মানের জন্য বানিয়েছেন। ডক্টর ইউনূস ঘোষণা দিলেন যে তাদের কাছে যেতে পারেননি বলে, বলেছেন জাতিসংঘে মিটিং থাকায় তাদের কাছে যেতে পারেননি বলে দাবি জানিয়েছেন। আসলে কতটুকু কিভাবে এটা একটা নিন্দনীয় কাজ যে একটা মুসলমান ডক্টর ইউনূস, তার মূর্তি, তার চেহারা আকৃতি আদলে মূর্তি কেন বানানো হচ্ছে? তাদেরকে অপমান অপদস্থ করার জন্য বানানো হচ্ছে, নাকি তাকে সত্যি পূজা করবেন বলে বানিয়েছেন? আসলে কি ঘটতে চলেছে? তাই আজকের এই ভিডিওতে আপনারা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বাংলাদেশ আর ভারতের মধ্যে কি হতে চলেছে। অপরদিকে শোনা যাচ্ছে পাহাড়ি অঞ্চলকে ভারত দখলে নিতে চায়। আসলে কতটুকু সত্য? সেনাবাহিনী অনেকে এই সংঘর্ষে পাহাড়িদের সাথে অনেকে নিহত হয়েছেন, এবং পাহাড়িরাও নিহত হয়েছেন, আহত হয়েছেন। প্রিয় দর্শক, 3 জন নিহত হয়ে পড়েছেন। তারা বাঁচবেন কিনা তাই জানিয়েছেন পাহাড়ি অঞ্চলের জনগণ। প্রিয় দর্শক, আসলে আমাদের ভিডিওতে আপনি নতুন হয়ে থাকলে একটি লাইক দিয়ে কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।